হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আলোচনা করব, যেগুলো এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? 1.26 সেকেন্ড। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? একজন প্রধান বিচারপতি প্লাস 33 জন বিচারপতি মিলিয়ে মোট 34 জন বিচারক সংখ্যা সুপ্রিম কোর্টে। ভারতে বায়ুসেনা দিবস, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? বায়ুসেনা দিবস এটি পালিত হয় 8ই অক্টোবর। সঠিক উত্তর অপশান এ। ভারতের সংবিধান দিবস কোন দিনটিতে পালন করা হয়? যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, 26শে নভেম্বর 1950 সাল। কার্যকর হয়েছিল 1949 26শে নভেম্বর, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালের। তাহলে গৃহীত হয় 26শে নভেম্বর 1949, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। কার্যকর দিনটাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাজ্যপাল 35 বছর। নিম্নলিখিতদের মধ্যে কে মহেঞ্জোদড়ো আবিষ্কার করেছেন? মহেঞ্জোদড়ো আবিষ্কার করেছেন 1922 সালে রাখাল দাস ব্যানার্জি, আর.ডি. ব্যানার্জি। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ফার্স্ট দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। নবসেবা বন্দরটির নতুন নাম কি? নবসেবা বন্দরটির নতুন নাম কি? নতুন নাম জওহরলাল নেহেরু বন্দর। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর, যেটি নর্মদা নদীর উপর অবস্থিত, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। সর্দার সরোবর সেচ প্রকল্প। জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? জাদুগোড়া খনি থেকে ইউরেনিয়াম পাওয়া যায়, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ওড়িশা উপকূলের অপর নাম কি? ওড়িশা উপকূলের অপর নাম উৎকল উপকূল। করমণ্ডল উপকূল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। কেরালার উপকূলকে বলা হয় মালাবার উপকূল। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? অঙ্গরাজ্য স্টেট এবং ইউটি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর অপশান সি। সংবিধানের মুখবন্ধ মানে প্রিয়েম্বেল প্রথমবার সংশোধিত হয়েছে কোন সংশোধনীতে? যেখানে 3টি ওয়ার্ড যুক্ত করা হয়েছিল, 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী একজন তীরন্দাজ। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায়? আইসিসি এর সদর দপ্তর দুবাই। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। টমাস আলভা এডিসন আবিষ্কার করেছেন বাল্ব, ইলেকট্রিক বাল্ব। বেক্রেল তেজস্ক্রিয়তা। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? খারষ্টি। স্বরাজ আমার জন্মগত অধিকার বহুবার পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বাল গঙ্গাধর তিলকের। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় যদি রাজ্য বলে পশ্চিমবঙ্গ, কিন্তু কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার
অযোধ্যা পাহাড় অবস্থিত। মামা ভাগ্নে বীরভূম জেলায় অবস্থিত। ভারতে নতুন অর্থনৈতিক নীতি 1991 সময় গ্রহণের সময় অর্থমন্ত্রী কে ছিলেন? 1991 অর্থনৈতিক নীতি গ্রহণের সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? কোনটি? কোন পর্বতশ্রেণী? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা, মথুরা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? দেখো উত্তর অপশান দিয়েছি যোধপুর, জয়পুর, উদয়পুর। পিচোলা হ্রদ রাজস্থানে অবস্থিত, সবাই জানা আছে, কিন্তু রাজস্থানের কোথায়? রাজস্থানের উদয়পুরে। সিটি অফ লেকস বলা হয় উদয়পুরকে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি বা পরমাণু চুল্লির নাম কি? সঠিক উত্তর অপশান বি, অপ্সরা। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? একটু আগে পড়েছিলাম সর্দার সরোবর প্রকল্প কোথায় অবস্থিত? গুজরাটের সুরাটে। এটি নর্মদা নদীর সাথে সম্পর্কিত। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এগুলো 2011 সেন্সাস পড়ানোর সময় আমি সবই বলেছি। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। ভিলাই অবস্থিত। রাউরকেল্লা ওড়িশাতে অবস্থিত। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও আমি করিয়েছি ক্লাসে। আগা খান কাপ যুক্ত হকির সঙ্গে যুক্ত আগা খান কাপ। সূর্যের শক্তির প্রধান উৎস কি কি? কোন গ্যাসগুলি সূর্যের শক্তির প্রধান উৎস? সূর্যের মধ্যে পাওয়া যায় হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের মধ্যে পাওয়া যায়, সূর্যের শক্তির প্রধান উৎস। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.09%। অক্সিজেন 21%। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? এটা সবার জানা আছে। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। বিষ্ণু শর্মের লেখা পঞ্চতন্ত্র। দাগ ও চেহারা ব্যবস্থা কে চালু করেছিলেন? দাগ ও চেহারা ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। দাগ ও চেহারা। আইহোল প্রশস্তি রচয়িতা কে? আইহোল প্রশস্তি রচনা করেছেন রবি কীর্তি। সন্ধ্যাকর নন্দী রামচরিত। ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কি? ক্লোরোফিলে নিচের মধ্যে কোন ধাতুটি উপস্থিত থাকে ক্লোরোফিলে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? সবারই জানা উচিত। 5 থেকে 11 নম্বর ধারা নাগরিকতা সম্পর্কিত বা নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব একক নাগরিকত্ব। পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায়? অনুসুর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সব থেকে কম হয়, আর ওটি হবে 3রা জানুয়ারি। সবচেয়ে বেশি 4ঠা জুলাই অপসুর অবস্থান। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি একটি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি কেরালার লোকনৃত্য। তামিলনাড়ুর ভারতনাট্যম। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন 12 জনকে। লোকসভায় 2 জনকে, যদিও এখন ওটি অবলুপ্ত হয়ে গেছে, তুলে দেওয়া হয়েছে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশান এ, নবগোপাল মিত্র। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান? উত্তরাখণ্ডে অবস্থিত। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে। কর্কটক্রান্তি রেখার, নিরক্ষরেখা নয়, কর্কটক্রান্তি রেখার মানে উত্তর গোলার্ধে দিন বড় 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে। সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি?
সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গুরুশিখর আরাবল্লীর আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের হরিয়ানাতে। সুলতানপুর কালেসার দুটি। দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি অবস্থিত উত্তরপ্রদেশে। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কিত পার্ট 9A। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর, লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসিতে, কুনওয়ার সিং ছিলেন বিহারে। তাহলে কানপুর নানা সাহেব, তাঁতিয়া টুপি, কানপুরে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা হলো কতগুলো? এটাও 2011 সেন্সাস অনুযায়ী পড়িয়েছি আমি, 53টি। ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? SOI, সার্ভে অফ ইন্ডিয়া ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করেন। নেক্সট কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 1969 সালে প্রতিষ্ঠা। এটি অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। লু প্রবাহিত হয় কখন? লু প্রবাহিত হয় জেনারেলি উত্তর ভারত। এটি প্রবাহিত হয় দুপুর বেলায়। এটি একটি গরম বাতাস লু। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার, সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? অঙ্গরাজ্য, ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। তাহলে বৃহত্তম কোনটি? বৃহত্তম রাজস্থান। রংপুর বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? বাংলাদেশে হয়েছিল রংপুর বিদ্রোহ, এটি একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহের নেতা নুরুল উদ্দিন। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ আছে? সংবিধান সংশোধনের কথা এটি আছে পার্ট 20-তে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে বা কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পারনিসিয়াস অ্যানিমিয়া এটি হয় ভিটামিন B12 এর অভাবে। সূর্য থেকে তাপ পৃথিবীতে কিসের দ্বারা পৌঁছায়? কোন পদ্ধতিতে? পরিবহন, পরিচলন না বিকিরণ? বিকিরণ পদ্ধতিতে হয়। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইক্তা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। এটা সবারই জানা আছে। কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন? কুতুবউদ্দিন আইবক কৃতদাস ছিলেন মোহাম্মদ ঘুরির। তরাইনের প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে যিনি জয়লাভ করেছিলেন। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? রৌপ্য মুদ্রা টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রণথম্বর, সরিস্কা, কেওলাদেও কোথায় অবস্থিত? রাজস্থান। সরিস্কা, রণথম্বর, কেওলাদেও। রাসলীলা কোন রাজ্যে লোকনৃত্য? রাসলীলা একটি কোন রাজ্যে লোকনৃত্য?
পশ্চিমবঙ্গের গম্ভীরা, ঢালি। তাহলে রাসলীলা উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। এভাবে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও এনটিপিসির জন্য। পিওয়াইকিউ থ্যাংক ইউ। ইতিহাসের কোশ্চেন ক্লার্কশিপের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স, ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে। ওয়াটার পোলো দলে। ধোই কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা। অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ী জাতীয় উদ্যান ত্রিপুরাতে। নীলনদের উৎস হলো কোনটি? নীলনদ, একটি নীল নদ আছে, আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র। অপশান বি। নিকোলকন্টি নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীলনদ উৎপত্তি? এটা টানা লেক, আর এমনি নীলনদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি?
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হলো পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়ে। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী?
এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম, ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হলো কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিচের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সী প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে
তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়। টি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার বই? নীরজ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পানিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন, মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করল কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ।
উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA-3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM। রুমিন 1 নামে নতুন প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।